আমরা রাজ্য কমিটির থেকে আমরা ডাকাইছিল যে আগরতলা যেতাম। তো আগরতলা গেছি, এখানে আলোচনার পরে আমরা আনুমানিক 1:30টার সময় আমরা রওনা দিয়েছি আগরতলা থেকে। আগরতলা থেকে রওনা দিয়ে আমরা প্রার্থীরা আমি বাড়িতে নামাই দিয়া খবরের নামাই দিয়ে আমি একা আছি না, পার্টি যাইতেছি। শেওড়াতলি যাওয়ার পথে চিত্রমতার পার্টি অফিসের সামনে আমার হাত দিয়েছে 10-15 থেকে 20 জন লোক আসছিল, হাত দিয়েছে। আর দেয় বলতেছে দাঁড়াইতাম, তো আমি দাঁড়াইছি, কারণ এটা আমার পার্শ্ববর্তী আমার গ্রামের সঙ্গে দাঁড়ানোর পর আমি দিকে দিতে হয়েছে। চিন্তা হচ্ছে পয়সা করে আমার লাঠিটা বাড়ি মারছে। প্রথমবার এটা আমার গাড়ির সানসেটও লাগবে, দ্বিতীয়বার এটা যখন দরকার গিয়ে আমার মাথার মধ্যে লাগবে, আমার মাথা ভেঙে গেছে। তারপরে আমি আর তারা চিন্তা না করে আমি গাড়ি দিকে বাগাইয়া আমি কোনো পাশে থেকে আমি আমার বাড়ির সাথে মানে লুকটি দিয়েছি। আমি লোকটি দেখলে কিন্তু লোকটি এই এলাকার না। আমি 3-4 জন লোক মানে আইডেন্টিফাই করতাম, এই এলাকার লোক না, এটি বাইরের লোক, তারা আমরা এই গ্রামের না। কিন্তু আমি যদি দেখ তোমার সামনে চলে আসছি, পুলিশে জানাইছিল। পুলিশে জানাইছি। পুলিশে জানানোর পরে তারা কিছু ব্যবস্থা নিব এবং আমরা খোলা পাই। তারা আমার প্রতি অগাধ ভালোবাসা, হঠাৎ করে তারা এর আগে রাস্তা অবরোধ করছে। আমি আইছি, আমরা নেতৃত্বরা আইসি, আয়া কথা কইছি যে রাস্তা অবরোধ শেষ কথা না, আমরা বিরুদ্ধে যা হয়েছে আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দিব, কিন্তু রাস্তা অবরোধ না। তারা ইয়ে করে করছে, আমরা তার মতন করতাম না। হ্যাঁ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মারপিটে বিশ্বাস করি না। আর আমরা এটা জানি যে মারপিট করে যেতে যায় না, এবং চিত্রমতা মারপিট করে মুড়ে যেতে না। আগামী 16 তারিখ ভোট, 2 তারিখ রেজাল্ট দেবো, দেখবেন চিত্রমতার ডাব্বা সারা তিব্বত খালি। নাম লাগলো রূপক ঘোষ।